আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরমান জাহিদ, কনসালটেন্ট, পার্ক বি হসপিটাল, চট্টগ্রাম। আমি আজকে আপনাদের সামনে বেবিদের, নবজাতকদের, বিশেষ করে প্রিমেচিউর বেবিদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে কয়েকটা কথা বলে থাকব, যা কিনা আমাদের মায়েরা সবসময় আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন। প্রথমত বেবিদেরকে এভাবে শুরু করা যায় যে বেবির হাইজিন এবং ইনফেকশন প্রিভেনশন জন্য আমরা বলে থাকি যে বেবিদের মায়েরা এবং তাদের কেয়ার গিভার যারা আছেন তারা বেবিকে স্পর্শ করার আগে অবশ্যই সাবান অথবা হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার করে নেবেন, কারণ এতে করে তার ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আমরা জানি যে নবজাতক, বিশেষ করে প্রিমেচিউর বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল, কাজেই তাদেরকে ইনফেকশন প্রিভেনশনের জন্য তাদেরকে প্রাথমিকভাবে কয়েক মাস, বিশেষ করে প্রিমেচিউর বেবিদেরকে ভিজিটর রেস্ট্রিকশন করবেন। দ্বিতীয়ত আমরা বলে থাকি যে বেবিদের টেম্পারেচার মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের অপরিপক্কতার কারণে অথবা নবজাতকদের এই সময়ে তারা টেম্পারেচার মেনটেন করতে পারে না, তাই তাদেরকে সবসময় উষ্ণ এনভায়রনমেন্টে রাখার চেষ্টা করবেন। শীতকালে বেবিদেরকে তাদের নরম সুতার কাপড় একাধিক ব্যবহার করা যেতে পারে এবং হালকা কম্বল দিয়ে ঢেকে রাখা যেতে পারে। এবং গরমকালে অবশ্যই আমরা মায়েরা জিজ্ঞেস করেন যে ফ্যান বা এসির বাতাস ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন ফ্যান এবং এসির বাতাস বেবির গায়ে সরাসরি না লাগে, অর্থাৎ বেবিকে এক পাশে রাখার চেষ্টা করবেন এবং এসির টেম্পারেচার 25+ রাখাটা ভালো। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বেবির ফিডিং সম্পর্কে আমরা বলে থাকি যে প্রত্যেক নবজাতককে জন্মের পরে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোটাই যথেষ্ট, অন্য কোনো কিছু খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। এবং খাওয়ার পরে বেবিদেরকে বার্পিং করবেন, ঢেকুর উঠাবেন, এতে করে বেবি মায়ের বুকের দুধ খাওয়ার সময় যে কিছু বাতাস খেয়ে থাকে তা বেরিয়ে যাবে এবং বেবির অস্বস্তি এবং পেটের ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে আমরা একটু বলতে পারি যে স্কিন কেয়ারের ক্ষেত্রে এবং গোসল করানোর ক্ষেত্রে তাকে আমরা বলে থাকি যে প্রথমত নাভি না পড়া পর্যন্ত তাকে কুসুম গরম পানি দিয়ে গা মুছে দিতে পারেন। নাভি পড়ে যাওয়ার পরে তাকে নিয়মিত কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে পারবেন। এই ক্ষেত্রে তার গোসল করানোর আগে অথবা পরে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে, তবে সাবান, শ্যাম্পু, লোশন এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ এগুলো বেবির স্কিনের জন্য ক্ষতিকর। তেমনিভাবে পেশাব পায়খানা করার পরে বেবিকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন এবং প্যাম্পাস ব্যবহার না করাটা ভালো, এতে করে বাচ্চার ইনফেকশন কম হয়, বিশেষ করে প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপরে আমরা বলে থাকি যে বেবিকে সরকার নির্ধারিত ইপিআই টিকা তার জন্মের পরে যত দ্রুত সম্ভব 45 দিনের মধ্যে শুরু করবেন। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে বেবিদের বিপদ চিহ্ন বা ওয়ার্নিং সাইন, এগুলোর যে কোনো একটা থাকলে বেবিকে অবশ্যই দ্রুত হসপিটালে ভর্তি করা যেতে হবে। যেমন আমরা বলে থাকি যে বেবির মুড অফ বা ফুড অফ। মুড অফ মানে হচ্ছে বেবি নেতিয়ে পড়া বা অস্বাভাবিকভাবে কান্নাকাটি করা এবং বাচ্চা মায়ের বুকের দুধ খেতে না পারা অথবা খেতে না চাওয়া, এটা হচ্ছে ফুড অফ। এছাড়াও বাচ্চার যদি শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায় অথবা তার জ্বর আসে অথবা যদি বেবির শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে যায় এবং যদি খিঁচুনি হয়, এই সমস্ত ক্ষেত্রে বেবিকে দ্রুত হাসপাতালে ভর্তি করান। ধন্যবাদ।